আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم نعمتنا مقبول فيهما كثير من الناس والفراغ والصحة أو كما قال عليه الصلاة والسلام। অধ্যক্ষ রাহে জান্নাত মহিলা মাদ্রাসার আজকে সাপ্তাহিক জলসার সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক ও দূর দূরান্ত থেকে আগত ইলমি বিভাগের ছাত্রী বোনদেরকে জানাই আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং মুবারকবাদ। আজ আমার বিষয় হচ্ছে আদর্শ জীবন গঠনের সময়ের মূল্যায়ন। আল্লাহ তাআলা সময়ে কসম খেয়ে বলেছেন ওয়াল আসরের নামাজের সময়ের শপথ। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের প্রতি ইঙ্গিত করে বলেছেন দুনিয়াতে এমন দুটি নিয়ামত রয়েছে যার প্রতি অধিকাংশ মানুষ উদাসীন থাকে। নিয়ামত দুটি হলো সুস্থতা আর অবসরতা। অপর হাদিসে বর্ণিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন কেউ 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া নিজ স্থান থেকে নড়তে পারবে না। তার মধ্যে অন্যতম দুটি হলো অবসরকে কোন কাজে ব্যয় করেছো, বার্ধক্যের পূর্বে যৌবনকে কোন কাজে ব্যয় করেছো। এছাড়া বিখ্যাত মনীষীদের জীবনী পর্যালোচনা করলে দেখা যায় তারা জীবনে যে খ্যাতি অর্জন করেছে তার মূলে রয়েছে সময়ের মূল্যায়ন। প্রিয় ছাত্রী বোনেরা, আমি আরো বলছি, লক্ষ্য করুন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তাআলা বললেন আমি বুজুর্গদের থেকে দুটি জিনিস অর্জন করেছি। এক, সময় তরবারির ন্যায়, তুমি তাকে না কাটলে সে তোমাকে কেটে ফেলবে। 2, সময়কে যদি তুমি সৎ কাজে ব্যবহার না করো তাহলে সময় তোমাকে অসৎ কাজে লিপ্ত করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাহমাতুল্লাহ আলাইহি তাআলা বললেন আমার সবচেয়ে বেশি আফসোস হয় ওই দিনগুলোর জন্য যেই দিনের সূর্য ডুবে গেল অথচ আমার একটি নেক আমল বৃদ্ধি পেল না। এছাড়াও দাউদ আতাই রাহমাতুল্লাহ আলাইহি তাআলা বললেন আমি আমার ছাত্র জীবনে রুটি চিবিয়ে খাওয়ার পরিবর্তে ছাতু গুলিয়ে খেয়ে নিতাম আর বেঁচে যাওয়ার সময় থেকে প্রায় 50 আয়াত কোরআন তেলাওয়াত করে নিতাম। সুবহানাল্লাহ। প্রিয় ছাত্রী বোনেরা, আদর্শ জীবন গঠনের ছাত্রছাত্রীর সময় হচ্ছে একটি বাস্তব সময়। তাই তো কবি সম্রাট ইকবাল বলেন তুম সোতা হো জামানা সোতা নেহি ইনকিলাব আওয়ামেল কবি সোতা নেহি। ওরে বেখবর, তোমরা তো ঘুমাও কিন্তু জেনে রাখো সমাজ বিপ্লবীরা কখনো ঘুমাতে পারে না। আজকাল ছাত্রছাত্রীরা এই সময়কে মূল্যায়ন করছে না, কিন্তু পূর্বপুরুষেরা তারা সময়কে মূল্যায়ন করেই তারা আকাবের হয়েছে। তারা সময়কে মূল্যায়ন করেই তারা বড় বড় আলেম উলামায়ে কেরাম হয়েছে। তারা সময়কে অনেক মূল্যায়ন করেছে। ইংল্যান্ড, রাশিয়া, কানাডা তারা সময়কে খুব মূল্যায়ন করে, তাই তাদের রাষ্ট্রগুলো কত সুন্দর। কিন্তু আমাদের রাষ্ট্রের মানুষগুলো সময়কে তারা সদ্ব্যবহার করছে না। তারা স্কুল, ভার্সিটি, কলেজ, বিদ্যালয়, প্রেম, ভালোবাসা, মদ, গাঁজায়, অবাধ্য কাজে, আল্লাহর নাফরমানি কাজে তারা এই সময়কে মহামূল্যবান সময়কে নষ্ট করেছে। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন কোথায় নষ্ট করছে তারা তার টেরও পাচ্ছে না। আজকালকার ছাত্রছাত্রীদের দিকে তাকালে কবি সেই অমূল্য চরণ দুটি মনে পড়ে যায়। নিতান্তই নির্বোধ শুধু সেই জন অমূল্য সময় যে করে বিদা যাপন। জীবন ক্ষণস্থায়ী, গৌরব চিরস্থায়ী। আমাদেরকে তাই বেশি বেশি সময় সম্পর্কে সচেতন থাকতে হবে। তাই তো আল্লাহ তাআলা কুরআনে কারিমে কত জায়গায় এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কত জায়গায় বলেছে সময় সম্পর্কে সচেতন থাকতে হবে। যে সময়কে যত্ন করে না তার জীবনে কোনোদিনও সফলতার সূর্য উকি ঝুঁকি মারবে না, সে কোনোদিনও আদর্শবান ছাত্র হতে পারবে না। আমরা পশুত্বের জীবন গ্রহণ করবো না। আমরা আদর্শ জীবন যদি গ্রহণ করতে চাই তাহলে আমাদেরকে সময় সম্পর্কে সচেতন থাকতে হবে। তাই আমরা এখন থেকে সময়কে সচেতন করব। প্রতিটি সেকেন্ড, মুহূর্ত, মিনিটকে কাজে লাগাবো। আমরা এখন থেকে সময়কে কাজে লাগাতে শিখবো। আল্লাহ তাআলা আমাদেরকে সময়ে সহানুভূতি হওয়ার তৌফিক দান করুক। আমরা যেন সময়কে কাজে লাগাতে পারি সেই তৌফিক দান করুক। নাসরু মিনাল্লাহি ফাতহুল করিম ওয়া বাশিরুল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হায়াকিল্লাহ, বারাকিল্লাহ। অসংখ্য ধন্যবাদ নুসরাতকে এত সুন্দর করে সময়ের গুরুত্ব সম্পর্কে আমাদেরকে বক্তৃতা শোনানোর জন্য। জীবনের শ্রেষ্ঠ সময়
বন্ধু আর মিলিবে না, এ সুযোগ আর পাবে না, এ সুযোগ হারায় না কারো ফান্দে পড়িয়া। সারাটা জীবন যাবে কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাবে, সারাটা জীবনে যাবে কান্দিয়া কান্দিয়া। সাচ্চি তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চাই তোমারে অসৎ। মানুষ গড়ার আঙ্গিনাতে দেয় না তোমায় মানুষ হতে, মানুষ গড়ার আঙ্গিনাতে দেয় না তোমায় মানুষ হতে। শিক্ষাঙ্গনে রাখে ননক্ষেত্র বানায়া, বছরের পর বছর রাখে সেই সংযোগ লাগায়া। জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময়, বন্ধু আর মিলিবে না, এ সুযোগ আর পাবে না, এ সুযোগ হারায় না কারো ফান্দে পড়িয়া। সারাটা জীবন যাবে কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাবে কান্দিয়া কান্দিয়া। অসংখ্য ধন্যবাদ নুসরতকে এত সুন্দর করে আমাদেরকে সময়ের মূল্য বোঝানোর জন্য। আল্লাহ তাআলা তার সময়ের মধ্যে বরকত দিয়ে দেখ। আল্লাহ তাআলা তাকে এই জিন্দেগিতে হাজার হাজার কিতাব লিখে যাওয়ার তৌফিক দিয়ে দেখ। আল্লাহ তাআলা তাকে কবি ইকবালের মতো ইসলামের পক্ষে কবিতা লেখার মতো ক্ষমতা দিয়ে দেখ। আল্লাহ তাআলা তার জবানের মধ্যে এমন পরিমাণ বলিষ্ঠ কণ্ঠ এবং এমন পরিমাণ শক্তি পাওয়ার ইমানি জজবা দিয়ে দেখ, যেই কারণে তার ভিতর থেকে কিতাবের মধ্যে বাতিলদের বিরুদ্ধে লেখা বের হবে এবং এই লেখাগুলো বাতিলরা পড়া মাত্রই থরথর করে কাঁপতে থাকবে ইনশাআল্লাহ।